দোর খোলো, ফুকুমনি ওঠো রে, তাড়াতাড়ি চা বানায় দাও রে। সাথে একটু বিস্কুট হবে রে। রাগ করলা না, রান্নাঘরটা কিন্তু হেভি। টানা মনে হয় 5 ঘন্টা চলছি আমরা। এই খিদা গরম করা লাগছে, জিনিস খিদা বের লাগছে, কর। খিদা লাগছে ভাই। আইজুল, তোমাদের ডাইনিং রুম কোনটা? এই সালা বিছানো ডাইনিং রুম, ডাইনিং রুম যখন আছে, এই সালা বিছানো ডাইনিং রুম। লবণ পানিতে হাত ধোয়াবো আমাদের। বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক, তবে সুন্দরবনের বৃষ্টি, বিশেষ করে বর্ষার বৃষ্টি একেবারেই অন্যরকম। যেন আকাশ ফুটো হয়ে যায়, একটানা বৃষ্টি ঝরতে থাকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। যখন বৃষ্টি থামে তখন চারপাশটা একেবারে অন্যরকম লাগে। ম্যানগ্রোভ সুন্দরবন এবং এই বন উপকূলের সৌন্দর্য ঠিকরে বেরিয়ে পড়ে, যেন চোখ ঝলসে দেয়, মন জুড়িয়ে দেয়। সেই সুন্দরবন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি বন উপকূলের একেবারেই জঙ্গল ঘেঁষা জনপদগুলো ধরে। আগেরবার এসে তো আমরা এগুলো সব নোংর করেছিল এই কদিন না। এবারের সফরটি একটু ভিন্ন রকমের। আশা করি ধীরে ধীরে সেই গল্পগুলো বলতে থাকবো আপনাদের। পশুর নদীতে আমরা নেমেছি মংলা থেকে। বেলায়েত ভাইয়ের ছোট্ট ট্রলারটিতে করে আমরা কয়েকজন ভেসে বেড়াবো আগামী কয়েকদিন। লবণ জলে জীবন জলে কথাটি আসলে এই উপকূলের মানুষদের দেখেই আমার মনে পড়েছিল, যেখানে আসলে বেঁচে থাকার জন্য, খেয়ে পড়ে থাকার জন্য মানুষকে জীবনের ঝুঁকি নিতে হয়। লবণাক্ত পরিবেশে বেঁচে থাকতে হয়, টিকে থাকতে হয়, যেখানে খাবার পানিরও সংকট। তো সেই জনপদের মানুষেরা কখনোই নিয়মসম্মত, আইনসম্মতভাবে বাঁচতে পারেন না। যেমন ধরেন, এখন তারা মাছের পোনা ধরে জীবন যাপন করছেন, পেটের খাবার জোগাড় করছেন, কিন্তু সামনে যে নেট জাল দেখছেন, সেই নেট জাল দিয়ে মাছ ধরা কিন্তু অবৈধ। পেটে ভাত না থাকলে, ঘরে খাবার না থাকলে, ঘরে চাল না থাকলে আসলে বৈধ অবৈধ ভাবার সময় থাকে না কারো। সুন্দরবন উপকূলে লবণ জলের এই জনপদে সেরকম সময় কাটছে এখানকার মানুষদের। এবার সুন্দরবনের কোল ঘেঁষে বড় বড় নদীগুলো ধরে বেশ কয়েকদিন কাটাবো আমরা। আশা করি এই সফরে আমাদের সঙ্গে থাকবেন। দারুণ জমবে এই সফর। বেলায়েত সর্দারের ছোট্ট ট্রলারটিতে আমরা মাত্র 4-5 জন ঘুরবো নদীপথে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ছুটতে ছুটতে সন্ধ্যা নামলো। এখনও সেই পোনা ধরার জেলেরা নদী এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জাল ফেলে অপেক্ষা করছে। আমাদের বেলায়েত ভাই এবারে সুকানি ছেড়ে চা বানাতে বসলেন। আমাদের সুন্দরবন জীবনে, ট্রলার জীবনে আসলে নিয়ম মেনে কোনো কিছুই হয় না। বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারটি তো বটেই, একই সাথে ঘুমও আমাদের হয় যখন সময় সুযোগ পাই তখন। হচ্ছে আমি বুঝতে পারতেছি। ভাই চা খাইতে দিছে, আপনার মন ভরে নাই। গুড়ের চা তো, সুমন ভাই গুড়ের চা তো, চিনি দিয়ে চা খান। গুড়ের দিয়ে লাল চা। আপনি তো চা খান না ভাই। সে তো চা খায় না। পরিবেশ রক্ষার্থে বিশাল পরিবেশ। ও একটা কফি খায়, হ্যাঁ সে একটা কফি খায় দিনে মনে হয় একটা। ঠিক আছে, এই পরিবেশ ভিতরে ভিজিয়ে রাখি এখন। এখন তো আমার জায়গায় না ভিজাবেন কি করে, আকাশ তো পরিষ্কার। ভাই আমরা নদীর মাঝখানে চলে আসলাম কে? পশুর নদীতে নেমেছিলাম আমরা মংলাখাল থেকে। পশুর নদী থেকে উজানে বেয়ে আমরা এসেছি ঢাকি নদীতে। ঢাকি নদী থেকে একটানা ভাটা ধরে আমরা নেমেছি। এরপরে শিবসা ধরে আমরা আরও বেশ খানিকটা এগিয়ে যাব। টকবক করে পানি, শিবসার পানি। বাবারে বাবা,
বন্ধ করলেন তাইলে? একটানা মনে হয় 5 ঘন্টা চলছি আমরা। আইজুল পানি আছে, নামো না জানো? পুলি গেছে না মেলা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাও। বেশ সময় তো লেট করবো না। পানি কটটুক একটু দেখে নাও, মনে হচ্ছে একটু পানি আছে ভাই। পানি আছে? পানি নেই তাহলে বাইরে যেয়ে নি। বাইরে যান বাইরে যান বাইরে যান, এখানে থাকা যাবে না, এই জায়গায় পানি কম, খুবই কম। ওই চরে আটকানো যাবে না। ওই যে চরের নাম কই কোনো কোনো? হ্যাঁ, ওই চরে আটকানো যাবে না। ওই একটু লগি দিয়ে একটু দেখো না পানি, তাহলেই তো হয়। কবি দে। হ্যাঁ, মেলা পানি মেলা পানি ওই দেখ রবি দে। মেলা পানি। ও কি গ্রাভি মারলো আমি বুঝলাম না ভাই, বুঝছেন? সাবাস। এটা কি তো টাইটানিক জাহাজ নাই যে বিশাল পানি লাগবে? পানি আছে? হ্যাঁ, যাক, এখন পানি আছে। এই আমরা নোংর করলাম। তবে ইঞ্জিন বন্ধ হতে এতক্ষণ লাগে? না, ওটা তো ফ্রি করে দিলাম। আচ্ছা আচ্ছা, ধীরে স্টার্টে যেন ঝামেলা না হয়। ঠিক আছে, দাও বন্ধ করো, মেশিন বন্ধ করো। ওয়েট করি। ও ওয়েট করো, বন্ধ করে দে। একটু সময় নিতে হয় নাকি? হাই স্পিড টাইমে আসা না। হাই স্পিড টানে আসা তো। তুই বন্ধ কর। দেরি করে দিছিস তুই বন্ধ কর। বাবা, আইজু বন্ধলে হানি হবে। একটু খাওয়া দাওয়ার লাইন করো একটু। ওরে কইছি প্যাকিংটা দিতি, এই টু গুড়ু গুড়ু শব্দ হলি আমার মেজাজ খারাপ হয় খুব। ওরে চলো চলো, খাবার বের করো খাবার বের করো। বুঝছে খাবার ওই কোথায়? ব্যাগটা নিয়ে আয়। এখানে ওই ব্যাগ ওই পিছনে। আপনারা সদরে আসেন। ব্যাগটা নিয়ে আগে দেহের ওই। আগে দেখিনি গরম টরম করা লাগে নাকি কিছু। গরম তো করা লাগবেই। যেহেতু নিহারি, এইটা এবার দড়ি কেন? লোহা দিয়ে দিছে। বান্ধে রাখার জন্য। রুটি রুটি গরম এখন ফ্রম বাড়ি। হ্যাঁ, গরম বাড়ি আমারে দিয়ে খাটাইছে ভাই। এই কিরকম? রুটি টুটি সব আমারে দিয়ে মাখাইছে। আপনি তো বাড়িতে ওই থাকলে। যে লাইট দিয়ে দিছে ভাই। আরে কি রে, লাইট তো দিয়ে দিছে। দিয়ে বের করেন, ঝুলি থেকে এক এক করে বের হবে। গরম করা লাগবে ভাই। হ্যাঁ, গরম করা লাগবে। এই যে রে, আজকে রাতে রান্নার সুযোগ হবে না, তাই আগে থেকেই প্রস্তুতি ছিল। বেলায়েত ভাইয়ের মা রান্না বান্না করে পাঠিয়েছেন, আমরা রাতে এই খাবারই খাবো। এই খিদা গরম করা লাগছে জিনিস খিদা বের লাগছে কর। খিদা লাগছে ভাই, খুব খিদা লাগছে। এগুলো চেহারার দিকে তাকানো যাচ্ছে না, সাইড দেখেন। দিলে আমি বের করে দেবো। সরেন। ওই ভাই খাওয়ার টেবিলে ডাইনিং রুম। সবাই চলে যাবো, চলে। আইজুল, তোমাদের ডাইনিং রুম কোনটা? সামনের রুম। ওই বেডরুমের সাথে যেটা? বেডরুমের সাথে যেটা। সাকিব চলেন, সামনে চলেন রে, এই সাকিব ভাই ডাইনিং রুমে যান। সামনে চলেন। ঝামেলা করে। বেডরুমের পাশে যে রুমটা আছে ওইটা ডাইনিং হইতে যাই। ওই যে ডাইনিং রুম। টেবিল টেবিল আছে নাকি আবার? টেবিল লাগবে কেন? না, থাকতে পারে ডাইনিং। এই সালা বিছানো ডাইনিং রুম। ডাইনিং রুম যখন আছে, এই সালা বিছানো ডাইনিং রুম। ডাইনিং রুম যখন আছে তাহলে ওই যে থাকতেও হোটেল পারে। আর সালা দিয়ে আছে না? হ্যাঁ আছে। এটা হচ্ছে ওই ডাইনিং রুম সালা দিয়া। ও ঠিক আছে। নাম কি ডাইনিং রুম সালাদিয়া? বিরাট রান্নাঘর, কিন্তু এই রান্নাঘরে তো আবার ছাদ নাই তোমাদের, বুঝছো? বৃষ্টি এই হলে, যে এই যে সব। বৃষ্টি হলে রান্না বন্ধ। কালকে সকালে দেখেন ছাদ আছে কি না। একবার জঙ্গলাতে পায় দেন ছাদ। সব ছোট্ট করে একটা সুইবেন। একটা সই বানাতে হবে। হ্যাঁ, গোলপাতা কাটে গোলপাতা দিয়ে দিতে হবে। যাক। এটা তো এই পানিতে হাত দিও না আইজুল, গ্যাস কিন্তু পুড়ে যাচ্ছে। গ্যাস পুড়ে যাচ্ছে। পানি খেয়ে দেবে না কেন? কেন সে কুমির নেই? সেখানকারই তো কুমির, সে পশ্চিমে কুমির। না আর নেই। এনে আছে আজুল থাকলে আমারও ধরে। হ্যাঁ, ও তোমাকে চেনে, তোমাকে চেনে পশুরের গুলা, এ তো শিবসা। বুঝ যায়। এবারে বেলায়েত ভাইয়ের সহযোগী হিসেবে এসেছেন ছোট ভাই আজিজুল, তার উপরে আমাদের অগাধ নির্ভরতা। কি রে
বেসিং বেসিন তোমার এই না আমারে কিন্তু খাবো না আজকে আমরা আইজুল তো কি হাত ডুবায় হাত ধুতে হয় নাকি যেভাবে বুঝি আপনার পানি একটু গালে নিয়ে দেখো তো মিষ্টি কিনা বর্ষাকাল তো আগের থেকে মেলানো হ্যাঁ আগের থেকে মেলানো ওরে আল্লাহ রে এটা তিতি এটা তো পশ্চিমা জঙ্গল বুঝছো না আমাদের ওখানে কোন মিষ্টি মিষ্টি হয়েছে না ইলিশের এত বৃষ্টির পরে মিষ্টি না হলে হয় ভাই কি গরম হচ্ছে চুলা গরম হয়ে বাড়াই গেছে আচ্ছা সুন্দর আচ্ছা গেছে গুড গরম হয়ে বেসিনে হাত ধোবো কি করে বুঝতেছি না লবণ পানিতে হাত ধোয়াবো আমাদের আইজুল কিন্তু লাইন ভালো ঠেকতেছে না ভাই ও কিন্তু মারটার খেতে পারে পথে কেউ মারলে কিন্তু আটকাতে যাব না নিজে মারবো না ঠিক আছে বুঝছো পানিতে তো লবণ লেখা নেই ভাই তালাতে আবার রাতের বেলা তো চোখ বন্ধ করে ধুলেই হচ্ছে বিরাট খাওয়া দাওয়া ভাই ডাইনিং রুমে কি আমরা ডাইনিং রুমে চলে যান ওইদিকে যাবো নাকি নাকি ওইদিকে থাকবো একবারে কমপ্লিট করে নি ওইদিকেই চলে যান ওদিকে চলে যাই তাহলে একবারে কমপ্লিট করে নিয়ে আসেন রাতের খাওয়া দাওয়া সেরে ভেবেছিলাম একটু বিশ্রাম নেব কিন্তু বিশ্রাম নেওয়ার সুযোগ নেই আমাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে দিনের বেলায় তাই ঢুকতে পারতেছি না তাহলে রায়তলি কি একটা আসলে কি করতেন রায়তলি সব বন্ধ করে বসে থাকতাম ভারী বুড়ি খেয়ে আজকেও তো দিনের বেলায় কম আমি তো এই জন্য ভাই ঘুরে আসলাম কারণ এই বড় নদীতে এসে তার দাঁড়ানোর জায়গা পেতেন না হুট করে যদি মানে রোলিং শুরু হয় তো ঢুকতেন কোথায় দুবই দিয়ে ডাঙ্গা উঠে যাবো হ্যাঁ কবে? ডুবে দিয়ে ডাঙায় এই জঙ্গলে আল্লাহ এ সাকিব ঠিক আছে তো ও রাত্রে ড্রাইভার হচ্ছে আমি হ্যাঁ, আর আর সে- সিপিএস তাকে ভেতরে বসে হ্যাঁ বেডরুমে বসে এই রুট ঠিক আছে লাইন ঠিক আছে আরে বাবা ওরে ভাই এই যে মরা কাঠের আইলটা ধরাই দেননি আমরা সেই কান খোসানো কাঠি মানে পুলি মাছ নিয়ে আইছি পুঁটি মাছ না নাকি একেবারে কান খোঁচানো কাটি তাও আবার এই কষা খাইতে খাইতে যাচ্ছি এবারের যাত্রা শুধু আসলে বন উপকূল ভ্রমণ নয় আরও বেশ কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ চলছে আমাদের তো সেই সফর চলাকালে তার মানে এই নয় যে আমরা দুশ্চিন্তা করব দুশ্চিন্তা করে বসে থাকব তা নয় একেবারেই নয় আমরা আমাদের মতো করেই উপভোগ করব পুরো সফর আমরা পরশুর নদী থেকে সরাসরি পশ্চিম দিকে চলে এসেছি শিবসা নদী পেরিয়ে একেবারে পশ্চিম বন উপকূলের একটি জায়গায় নোঙর করলাম গাছে বাঁধবেন না নোঙর করবেন সাপটা ফুটবে না আবার নোঙর করেন আইজুল জি ভাই ঘুমাইছিলা কবে রাত্রে না রাগ করলা না ভাই কি সুন্দর লাগতেছে এখন না সকালবেলা সকালবেলা ভোর হলো দৌড় খোলো ফুকুমনি ওঠো রে তাড়াতাড়ি চা বানায় দাও রে সাথে একটু বিস্কুট হবে রে বিস্কিটও আছে আমাদের কাছে মুড়ি আছে একটু পরে আইজুলের দিকে তাকানো যাবে না ভাই চানাচুর আছে মুখ ছোট হয়ে গেছে মুখ ছোট হয়ে গেছে জলদি হয়েছে সেটা আমরা কেউ করতে পারবো না মনে শুইলাম ওরে কাফা কফি দোষ রান্নাঘরটা কিন্তু হেভি আমাকে হ্যাভি করে তাহলে? দিতে হয় না কিন্তু ছাউনি নাই ভাই রান্না করে হ্যাঁ জঙ্গলে এসি না ছাউনি গোল পাতা দিয়ে বানাবানি আইজুল তোমার ভাই না চা বানান ভুলে গেছে লিকার হয়তো দুধ হয় না দুধ হয়তো চিনি হয় না এই যে দুধ এই কেবল অরিনি দুধ দুয়াই নিয়ে আইছি ভোরবেলায় টলার ধরার আগে লাভ দিয়ে পড়ে দুধ দুয়াই নিয়ে আইছি দেখেন দুধ কত কিন্তু গাঢ় ঘটনা হয়েছে যে আইজুলকে শিখাইছেন যে আগে কিভাবে দুধ দুয়াই নিয়ে আসছি
মানে হচ্ছে ঠান্ডা পানিতে দিতে হয় না গরম পানিতে দিতে হয়? ঠান্ডা পানিতে দিতে হয়। ওই দেখেন না, ওই কি বেসিন, আইজুলের বেসিন, আইজুলের বেসিন, ওই যে লবণ পানির বেসিন। ভাই ও ওই আধা বালতি পানিতে 3 জনের হাত ধোয়াইছে রাতের বেলা, আমি বুঝলাম না। পানির অভাব নেই তো। না কিন্তু পানি কিন্তু নতুন করে তোলেনি, না, ঠিক আছে। আল্লাহ, কি ঠকায় এরা। কিছু দূরে গিয়ে আবারও বিরতি নিলাম। সেই বিরতিতে একটু ঘুমানোর চিন্তা ভাবনা ছিল, কিন্তু আবহাওয়া বৈরী থাকার কারণে সেই সুযোগ হয়নি। আমরা আমাদের ট্রলারটি কোনো রকম একটি খালের ভিতর ঢুকিয়ে বেঁধে রাখলাম, নোঙর করে রাখলাম মূলত। তারপর পায়ে হেঁটে নেমে একটু হাঁটাহাঁটি করছি। এর মধ্যে এই অঞ্চলের জেলেদের সঙ্গে দেখা হলো। তাদের আসলে খুবই বিপদ যাচ্ছে। তো সেই বিপদ যারা লোকালয়ে বসে বাড়িতে বসে মোকাবেলা করতে পারছেন তারা এদিকে আছেন, কিন্তু যাদের কোনো উপায় নেই তারা চুরি করে হলেও সুন্দরবনের ভিতরে যাচ্ছেন। সুন্দরবনে মাছ কাঁকড়া ধরা এখনও অপরাধে জড়িত। তারা আসলে সুন্দরবনে এখন কোন নিয়ম চলছে, কোন পদ্ধতিতে মাছ শিকার করতে হবে, কিংবা কখন কোন এলাকায় মাছ ধরতে ঢোকা নিষেধ, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা চুরি করে হোক বা দস্যুদের সঙ্গে বোঝাপড়া করে হোক, সুন্দরবনের ভিতরে তারা নামবেই। ওই সব জানাবন না। আমরা একটি ছোট্ট সরু খালে ঢুকে গেল কয়েক ঘন্টা সময় কাটিয়েছি। এরপর সেখান থেকে বেরিয়ে মানে আবহাওয়া বুঝে আবারও রওনা দিলাম। সাথে বেলায়েত ভাইয়ের বানানো দুধ চা আর আমাদের লম্বা সফর। এই পুরো সফর জুড়ে আপনারা আশা করি সঙ্গে থাকবেন। আপাতত বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।